অপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ইফতার মাহফিলে আমি শুধু একটা কথা বলবো, এই অপসীম দেশনেত্রী এই বাংলার জমিনে জন্মগ্রহণ করেছিলেন বলে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। যখন 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছিল, তখন এই অপসীম দেশনেত্রী মাত্র হাতে মেহেদি ছিল, পরনে লাল শাড়ি ছিল, ওগুলো ছেড়ে বিধবার শাড়ি বেশে বাংলার জনগণের জন্য রাস্তায় নেমে এসেছিল। কোনো আপোষ না করে দীর্ঘ 9 বছর যুদ্ধ করে উনি এই বাংলার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তাই আমি এখানে আর বেশি কিছু বলবো না। আমি এই অপসীম দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আশু রোগ মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই দিতে আনছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একটা কথা বলবো, অল্প সময়ের মধ্যে হয়তো দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা মানুষের কাছে ভোটের জন্য যাইতে হবে। গত 5 আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত আর আমি কথা শুন দিবে যে রাজনীতির অবস্থান ছিল সেটার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমি একটা কথা অনুরোধ করব, আমাদের যেসব ভাইয়েরা রাত দিন যেসব দৌড়াদৌড়ি খাই করতেছেন, একটু সমঝোতার সহিত করেন। কারণ আপনারা ভোট কেন্দ্রে যাইতে হবে, মানুষের কাছে ভোট নিতে হবে। মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরে ফেলবে। আমাদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত না যাতে সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরে ফেলে। আমাদের সন্দীপে এই যে মাটি কাটা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে যে রাতকে আগে সন্দীপ রাত্রে মানুষ নিরিবিলি ঘুমাইত, এখন বালুর ট্রাক মাটির ট্রাকের জন্য মানুষ রাত্রে ঘুমাইতে পারতেছে না। আমি নেতৃবৃন্দকে আলাদা করে ব্যবসা বাণিজ্য করতে হবে, করেন, কিন্তু দিনের বেলা আমরা ট্রাকগুলি পাঠান, মাটিগুলো দিনের বেলা দেন, রাতে 2-3টা মানুষ ঘুম যেতে পারে না। মানুষ আমাদেরকে বলে, মানুষ হয়তো আপনাদেরকে বলতে সাহস করতেছে না। তার জন্য আমরা ভোট কেন্দ্রে মানুষের ভোট নিতে হলে আমাদেরকে মানুষের ভালোবাসা, মানুষের আস্থা অর্জন করতে হবে। আমাদের দল যাকে নমিনেশন দিয়ে আমরা সবাই একযোগে কাজ করতে হবে। আমি এই অনুষ্ঠানটা আরিও ফয়সাল সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হারামিয়া বিএনপির পক্ষ থেকে সুন্দর বিএনপি আরিও ফয়সালকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।